বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন ইন্স্যুরেন্স সেক্টরের কয়েকটা ব্লু চিপ আইটেম যেগুলো এখনও বাড়তেছে না সেগুলোর একটা আপডেট দিব। আসলে আমরা অ্যানালিসিসে চলে যাই। প্রথমে পাইনিয়ার ইন্স্যুরেন্স। পাইনিয়ার ইন্স্যুরেন্স দেখেন, যথেষ্ট বলিশ, যথেষ্ট আপিস, সব কিছু ঠিক আছে। এবং পাইনিয়ারের দেখেন, পাইনিয়ারের সাপোর্টটাও খুব সুন্দরভাবে আছে। এই সাপোর্টে পাইনিয়ার আছে, বেসিক্যালি একটা সাপোর্ট বানাইছে। হ্যাঁ, এখন পাইনিয়ার কেন উঠতে পারতেছে না? পাইনিয়ার আসলে উঠতে পারতেছে না, তার তার টাইম কারেকশানের একটা ব্যাপার আসছে, যেটা কনসলিডেশন না, সরি কনসলিডেশনের ব্যাপার আসছে। এই কনসলিডেশনের ব্যাপার আসাতে পাইনিয়ার উঠতে পারতেছে না, একটু সময় নিচ্ছে। এজন্য ছোটো ছোটো ক্যান্ডেল করতেছে। পাইনিয়ারকে যদি আমরা ইমা দিয়ে দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখেন, পাইনিয়ার ইমাতে ওকে আছে। আজকে যেটা কমছে, খুব নাম কাও আসতে একটু কমছে, সে শুধু টাইম শেষ করার জন্য করছে। দেখেন, আজকে তার ভলিউমও সর্বনিম্ন। আমরা কালকে থেকেও পাইনিয়ারের মুভমেন্ট দেখতে পারি। আবার আবার কালকে আবার এই সপ্তাহ একটু স্লো থাকতে পারে, এরকম একটা ব্যাপার আছে। দুইটা মিলিয়ে হয়তো পাইনিয়ারের বর্তমান অবস্থানটা কালকে থেকেই মুভমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে, বা গ্রিন হওয়ার সম্ভাবনা থাকবে। বড় মুভমেন্ট হয়তো হবে না, এমন আর কি। মূলত কোনো সমস্যা নাই। বেসিক্যালি আপনারা চার্ট দেখলে বুঝবেন না এটার আসলে কী সমস্যা। ব্যাপারটা হচ্ছে এরকম, কিন্তু সমস্যা আছে এক জায়গায়, এক জায়গায়, এই জন্য একটু সময় নিচ্ছে। সময় নেওয়া মানে যে ভালো হয় এটা তো আপনারা বুঝেন নাই। এখন বুঝেন যে প্রভাতী দেখলে বুঝেন, আপনারা মেঘনা দেখলে বুঝেন। হ্যাঁ, তারপরে আরও যেগুলো সময় নিচ্ছে ওগুলো আমি অনেকবার আপনাদেরকে বলছি যে কনসলিডেশন, এখন সেটা শেষ হয়েছে। মেঘনাও একই, আপনারা ধৈর্যহীন হয়েছিলেন। এখন দেখেন মেঘনা নাম্বার 1 বুলিশ। তো এই ঠিক সেরকম সময় নেই আসলে। টেকনিক্যাল প্রয়োজনে স্লো থাকে, টেকনিক্যাল প্রয়োজনে টাইম রিকোয়ারমেন্টের, টাইম কারেকশানের প্রয়োজনে, এগুলো হলো কথা। এখন পাইনিয়ার কি একটু নিচে আসবে কি না সেটা বলতে পারতেছি না, তবে পাইনিয়ার উঠে আসবে 2-1 দিনের মধ্যেই। মানে আজকে না, কালকে যদি না হয় পরশু থেকে উঠা শুরু করার সম্ভাবনা থাকবে। তবে আগামী সপ্তাহ থেকে পাইনিয়ারকে আমরা বুলিশ পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী, ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়। পাইনিয়ারের সব কিছু ওকে আছে, এবং পাইনিয়ার আসলে ফুললি একটা সেফ জোনে আছে ফুললি, এবং ফুললি একটা টার্গেট ওরিয়েন্টেড হয়ে আছে। কিন্তু আপনারা সেটা বুঝতে পারতেছেন না, সেটা আমি বুঝতে পারতেছি। আমি এই জন্য পাইনিয়ার নিয়ে আসলে ভাবি না। আর কেউ আমার কাছে জিজ্ঞেস করলে আমি তো সবসময় ভালো স্টকটা সাজেস্ট করতে হয় আমাকে, এই ফান্ডামেন্টালি, সেজন্য আমি পাইনিয়ারের কথা বলি। যাই হোক, এই হলো অবস্থা। পাইনিয়ারে আসলে বিশেষ কোনো প্রবলেম নাই। অল্প একটু টাইম কারেকশানের ব্যাপার আছে, সেটা উইকলি চার্টের একটা প্রবলেম আছে, এই জন্য ইচিমুকুতে। আর কোনো সমস্যা নাই। হয়তো পরশু দিন থেকে পাইনিয়ার পজিটিভ হওয়া শুরু করবে। কালকেও পজিটিভ হইতে পারে, কালকে পজিটিভ হইতে বাধা থাকবে না। পরশু দিন থেকে অনেকটুকু আশা করা যায় পাইনিয়ার মুভ করা শুরু করছে, বা পরশু দিন বা এই সপ্তাহের শেষ দিন থেকে মোটামুটিভাবে বড় কোনো অসুবিধা নাই। আর টাইম কারেকশান বা একটা শেয়ার ইন্স্যুরেন্স কী করতেছে আপনারা দেখতেছেন। এরপরও যদি আপনারা হতাশ হন, সবচেয়ে বেস্ট একটা স্টক হচ্ছে পাইনিয়ার, তারপরে প্রগতি, হ্যাঁ, তারপরে গ্রিন ডেল্টা। এগুলো তো ইন্স্যুরেন্সের দামি শেয়ারগুলো। এগুলো আপনারা 150 টাকা দেখবেন আর 1 বছরের মধ্যে, ইনশাল্লাহ আশা করি। তো এগুলো এইভাবে অ্যাডভান্স বলা ভালো না, বলা ঠিক না, আমি বলি না, খুব একটা বলি নাই, দেখছেন, কখনো বলি না এইভাবে। তো এরা ওই টাইপের স্টক। হ্যাঁ, 6-7 টাকা ইপিএস নিয়ে ইন্স্যুরেন্স সেক্টরের আইটেম মানে অনেক বড় ব্যাপার। আমাদের দেশে, আমাদের এখানে বাংলাদেশে আর কি, বাংলাদেশে হয়েছে কি, ওই যে ইন্স্যুরেন্সে যে অনেকে ধরা খেয়েছে, আরে বাজার তো ধরাই দিবেই। আপনি যদি ডিস্ট্রিবিউশন সময়টা না বুঝেন, ডিস্ট্রিবিউশন না বুঝলে তো ধরাই দিবে। এখন দেখবেন যে অনেকে কিনা শুরু করছে ইন্স্যুরেন্স। তা আমি কখন থেকে ইন্স্যুরেন্স কিনতে বলছি? 6 মাস আগে থেকে। 6 মাস আগে থেকে আস্তে আস্তে উঠতে ইন্স্যুরেন্স এখানে আসছে।
তো আমার কি দোষ ছিল যে এই 6 মাস আগে থেকে বলার কি কারণ ছিল? কারণ ছিল যে টেকনিক্যাল বেসিস। তো তখন থেকে যদি কিনতেন, এখন একেকটা আইটেম তো আপনার মানি ডবল আইটেম হইতো। পাইওনিয়ারের একটা টার্গেট এরকম হইতে পারে 95। পাইওনিয়ারের একটা টার্গেট হতে পারে 95, এটা মনে রাখেন। এখান থেকে হ্যাঁ, আরেকটা টার্গেট আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে পাইওনিয়ারের। এখানে একটা রেজিস্ট্যান্স থাকতে পারে পাইওনিয়ারের, এগুলো একটু মনে রাখেন। তো এগুলো একদম পাইওনিয়ারের শর্ট টার্ম টার্গেট। পাইওনিয়ার তো ভালো প্রাইস ডিজার্ভ করে, তো পাইওনিয়ার নিয়ে ভাবনার কিছু নাই আশা করি। এই যে একটা 88 হইতে পারে পাইওনিয়ার রেজিস্ট্যান্স, বা 88 না 90, হ্যাঁ। আরেকটা হইতে পারে হলো এই 95। এই দুইটা রেজিস্ট্যান্স পাইওনিয়ারের জন্য ভ্যালিড থাকলো। আর কথা বললাম না পাইওনিয়ার নিয়ে, একটা শেয়ার নিয়ে এত কথা বললে অন্যগুলোকে নিয়ে কি বলবো। তো পাইওনিয়ার একটু ইচুমুকু দিয়ে দেখে নিই, তারপরে ইয়ে করবো। হ্যাঁ, পাইওনিয়ার কালকে থেকে খুব ভালো করবে না হয়তো, পরশু থেকে আশা করি পাইওনিয়ার একটা পজিটিভ মুভমেন্ট শুরু করতে যাবে, আশা করি ইনশাল্লাহ। দেখা যাক, কালকেও যদি করবে, একটু নিচে নামতে পারে, এরকম হইতে পারে, আবার নাও নামতে পারে। পাইওনিয়ার ইজ দ্য পাইওনিয়ার অফ ইন্স্যুরেন্স সেক্টর। এবার আসেন প্রগতিতে সমস্যা নাই, প্রগতি তো উঠে আসবে। এই যে প্রগতি উঠে আসার পজিশানে আছে, উঠে আসার প্যাটার্নে আছে, মুভিং অ্যাভারেজকে একটু অ্যাডজাস্ট করতেছে, এই যা, আর কিছু না। হ্যাঁ, প্রগতির যে অ্যানালিসিস দিয়েছিলাম সেটা ওকে আছে, সমস্যা নাই। আমি একটু উইকলিটা ডে থেকে আমি একটু উইকলিটাও দেখি। হ্যাঁ, উইকলিতে একটু সময় দিতে হচ্ছে, ওই পাইওনিয়ারের মতো উইকলিতে একটু সময় দিতে হচ্ছে। সব মিলিয়ে প্রগতি কোনো অসুবিধা নেই, আপনারা একটু ধৈর্য ধরেন। এই বাজারটা ক্যালকুলেশনের বাজার, এই বাজারটা যোগ বিয়োগ গুণ ভাগের বাজার, এই বাজারটা হচ্ছে হিসাবের বাজার। হিসাব না মিললে কোনো শেয়ার দৌড়াবে না, হিসাব মিলবে দৌড়াবে। এখানে একটা আপনারা 102 লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, এটা আপাতত মাথায় রাখেন প্রগতির। আর আমি যে অ্যানালিসিসগুলো দিছিলাম সেগুলো ভাইটাল, আশা করি বুঝতে পেরেছেন। আমার অ্যানালিসিসগুলো দেখে নেবেন, সেগুলো ভাইটাল আছে, সেগুলো ওকে আছে আর কি। দেখেন প্রগতি এমন একটা শেয়ার, আপনারা হয়তো খেয়ালই করেন না এগুলা। প্রগতি আগাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলের শেয়ার মানে আপনারা ধরে নেবেন যে ইটস বুলিশ শেয়ার, টার্গেট ওরিয়েন্টেড শেয়ার। প্রগতি দেখেন কি অ্যাঙ্গেলে আগাচ্ছে, এটা একটা ফুললি টার্গেট ওরিয়েন্টেড বুলিশ শেয়ার, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না, কারণ সময় নিচ্ছে। সময় নেওয়া ছাড়া তো বাড়তে পারবে না, সময় দিতে হবে প্রাইসকে। প্রাইস ইজ নট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন টেকনিক্যাল অ্যানালিসিস। যদিও আমরা জানি যে প্রাইস ইন্ডিপেন্ডেন্ট না, সুতরাং প্রাইসকেও ওয়েট করতে হয়। এটা হচ্ছে দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে। যে কোনো কেউ এই ধরনের স্টক নিলে এটা কত যেতে পারে আপনাদেরকে আমি একটু দেখাই। প্রগতি এখানে তো একটা টার্গেট আছেই, এরা আরও বেশি টার্গেট আছে, 112-এরও বেশি টার্গেট আছে প্রগতির। $112 প্রগতির লাস্ট টার্গেট না, আমি জানাই দিলাম আপনাদেরকে। এরপরে হচ্ছে প্রগতি প্রাইম, তারপরে প্যারামাউন্ট শেয়ারটা প্রাইস ছাড়তে রাজি নাই, প্রাইস ছাড়তেছে না। হয়তো আর দুই একদিন কিছুটা প্রাইমের মতো, হয়তো আর দুই তিন দিন একটু দেখি ভালোভাবে। এখানে বললাম যে এখানে বাই সিগন্যাল দেয় নাই, আজকে আবার ডাইভারজেন্স করছে। কালকে থেকে হয়তো পজিটিভ হবে, আর নাহলে পরশু থেকে পজিটিভ হওয়া শুরু হবে। কালকেও পজিটিভ হবে, কালকে থেকে হয়তো বড় মুভমেন্টে নাও যেতে পারে। পাইওনিয়ারও কালকে থেকে পজিটিভ হবে আশা করি ইনশাল্লাহ। আর একটু মুভমেন্ট বা সামনের দিকে আগানো শুরু করতে হয়তো পরশু দিন সময় নেবে, এরকম একটা ব্যাপার আছে। আর নয়তো এই দোনোটা শেয়ারই মূলত আগামী সপ্তাহ থেকে ভালো করবে আশা করা যায়, এরকম আর কি। 2-1 দিন, তো আর বেশি দিন নাই।
তারপরে গ্রিন ডেল্টা, গ্রিন ডেল্টা ওকে আসে, গ্রিন ডেল্টাতে তেমন কোনো সমস্যা নাই দেখতেছি। এখন কেন দেরি করে এটাই আর কি কথা। গ্রিন ডেল্টা ওই পাইনিয়ার, প্যারামাউন্ট এর মধ্যে একই অবস্থা। উইকলি চার্টে একটু কনসলিডেশন হচ্ছে, এর বাইরে অন্য কিছু না। গ্রিন ডেল্টা খুব সুন্দর পজিশানে আছে, গ্রিন ডেল্টা উঠে আসবে। এবং গ্রিন ডেল্টা উঠে আসলে কত যাবে আজকে সেটা দেখাই দিচ্ছি। গ্রিন ডেল্টার একটা রেজিস্ট্যান্স হচ্ছে 85, আর একটা রেজিস্ট্যান্স হলো 114। একটা রেজিস্ট্যান্স 85, একটা এগুলো 114। এই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রাইম, প্যারামাউন্ট, প্রাইম, প্রগতি এবং গ্রিন ডেল্টা। গ্রিন ডেল্টাও একটু সময় নিচ্ছে, একটু স্লো থাকতেছে, জাস্ট কনসলিডেশনের জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।